আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো ভেটকি মাছের ঝোল আলু দিয়ে। এখানে আমি ভেটকি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি মিক্সার বাটিতে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা আমি আগে বেটে নেব, তারপর জিরে আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো আলাদা করে বাটবো। ঠিক আছে, তো এখানে তেলটা গরম হচ্ছে, তেল গরম হলে আমি আগে মাছটা ভেজে নেব। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। মাছটা আমি খুব কড়া ভাজবো না, হালকা লাল লাল করে ভাজবো। মাছটা আমি দিয়ে দিলাম, দুটো দুটো করে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। এখানে আমার ভেটকি মাছ ভাজা কমপ্লিট, খুব কড়া করিনি, এপিট ওপিট করে লাল লাল করে নিয়েছি। এখানে আমি কড়াইতে আলু দিয়ে দিয়েছি, যেহেতু আলু দিয়ে ঝোল করব। একটু হলুদ দিয়েছি, আলুর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। আর আলুটা ততক্ষণ আমি ভেজে নিই। আলুটা হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে মশলা। এখানে পেঁয়াজ আর রসুনটা আলাদা বেটে নিয়েছি, আর এখানে বাটিতে কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে বাটা আছে। আমি শুকনো লঙ্কা খুব একটা খাই না রান্নায়, তো যাই হোক এখানে আলুটা ভাজা হোক। তো এখানে আমার আলু ভাজাও কমপ্লিট। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরেটা একটু হালকা লাল লাল হোক। এবার আমি সবার প্রথমে দেব পেঁয়াজ বাটা রসুন বাটাটা। এখানে পেঁয়াজ আর রসুন বাটাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক, কাঁচা গন্ধটা চলে যাক, তারপর আমি বাদবাকি মশলাগুলো দেব। তো পেঁয়াজটা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে নিই। তো এখানে আমার পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। তো এবার আমি বাদবাকি জিরে আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা সব আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আমি একটু ধনের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এটা কষিয়ে নেব। প্রত্যেকটা মানুষের রান্না আলাদা, অনেকে অনেক রকমভাবে করে, তো আমি যেইভাবে আমি শিখেছি আমি সেইভাবেই করি। বিভিন্ন লোকের বিভিন্ন রকমভাবে করে, কেউ কালো জিরে ফোড়ন দেয়, কেউ জিরে ফোড়ন দেয়, কেউ পাঁচ ফোড়ন দেয়, মানে যে কোনো রান্নার কথাই বলছি। তো প্রত্যেকটা মানুষের রান্না হচ্ছে আলাদা। তো এখানে আস্তে আস্তে কষা হতে থাক। মশলাটা অনেকটাই কষানো প্রায় হয়ে এসছে, গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যেহেতু এখানে একটু শুকনো শুকনো হয়ে গেছে, আমি আর একটু জল দেব, দিয়ে মশলাটাকে কষাবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়। এপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে মশলাটা যেহেতু অনেকটা হয়ে গেছে কষানো, তো এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আবার বাড়ানোই আছে, তারপর আমি জল দিয়ে দেবো। তো মশলা আমার এখানে পুরো কমপ্লিট কষানো, গায়ের থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি জল দিয়ে দেবো। ঝোলটা যেই ভালো করে ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো দেব। হতে থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে ঝোল প্রায় ফুটে গেছে, আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো দিয়ে দেবো এর ভেতরে।
মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আমার এখানে ভেটকি মাছের ঝোল প্রায় কমপ্লিট। এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে আমি হাতার পেছন দিয়ে একটু ভেঙে নেব। এই আলু যে ভেঙে নিয়েছি, ভাঙা আলুটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, ঝোলটা ঘন হওয়ার জন্য। তো আমি লবণ চেক করে দেখেছি, লবণ ঝাল পুরো পারফেক্ট। আমি এখানে কোনো গরম মশলা কিছুই দেবো না। তো আমার প্রায় রেডি, এবার আমি এটাকে নামাবো।